আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। আগামীকাল শুক্রবার রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল মুনজির বিন ওবায়দ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুসারে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় তিনি বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছবেন। এরপর শনিবার বেলা 10টায় বরেন্দ্র কলেজের শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল 3টায় ডাক্তার কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত মাদক নির্মূলে করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাত 8টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। পরের দিন রবিবার বিকেল 5টায় ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উপলক্ষে হাইটেক পার্কে ভারতের সহকারী হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী সোমবার সকালে তিনি বিমানযোগে ঢাকায় নিজ কর্মস্থলে ফিরবেন। রাজশাহী বিভাগে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 16,80,717 এবং এসব প্রতিষ্ঠানে কর্মরত জনবলের সংখ্যা 34,09,316 জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি 2024-এর চূড়ান্ত ফলাফলে এই তথ্য উঠে এসেছে। আজ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত বিভাগীয় কর্মশালায় এই তথ্য জানানো হয়। কর্মশালায় বক্তারা স্থানীয় পর্যায়ে পরিসংখ্যানগত তথ্যের ব্যবহার বৃদ্ধি, বিনিয়োগ সম্ভাবনা চিহ্নিত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিবিএসকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। কর্মশালায় রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ গোলাম সাকলাইন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা রাজশাহীতে শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আলী সর্দার, মোজাহার আলী সর্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসাধারণ তাদের অধিকার, কর্মকর্তা কর্মচারী বা সংস্থার কর্তব্য সম্পর্কে অবগত হলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শহীদুল আলম সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক রাজশাহী বিভাগের কার্যালয়ের পরিচালক AKM ফজলে হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী। কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ সিরাজগঞ্জ জেলা কমিটি ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আজ উপজেলা ভূমি অফিস, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালোড়া পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম, সেবার মান এবং নাগরিক সেবা প্রদানের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়। এ সময় উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করা হয়। পরে অসহায় পরিবারের সদস্যের মধ্যে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী। পরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন পেঁয়াজ বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 40 জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন পেঁয়াজ বীজ, সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:16। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।